নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে চিকেন ড্রাই ভুনা মশলা তৈরি করে দেখাবো। এই চিকেন রেসিপিটি আপনারা ইনস্ট্যান্ট ঘরে তৈরি করতে পারবেন। একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। খেতে ভীষণই মজাদার হয়। একবার অবশ্যই পুরো রেসিপিটি দেখে নিন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপির মূল পর্বে চলে যাই। এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়ে নিলাম। চিকেনের পিসগুলিকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। চিকেনের পিসগুলি একটু ছোট ছোট করে কাটলে ভালো হয়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর মশলাও ভালোভাবে ঢুকে যায়। এবার হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। 400 গ্রাম মাংসের সঙ্গে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। অবশ্যই নুনটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এবার 2 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। একসঙ্গে আমি আদা এবং রসুন বেটে নিয়েছি। এবার এখানে আমি হাফ কাপ দিয়ে দেব টক দই। টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার সবগুলি উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে 1 ঘন্টার জন্য রেখে দেব। তাহলে চিকেনের পিসগুলি খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে আর মশলাগুলিও চিকেনের পিসের মধ্যে ঢুকে যাবে। দেখুন, ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এবার 1 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আধ ঘন্টার মতো রেস্টে রাখলেও চলবে, কিন্তু 1 ঘন্টা রাখলে ভালো হয়। এবার চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম। এখানে কিছু শুকনো মশলা ড্রাই রোস্ট করে নেব। কিছু শুকনো লঙ্কা মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, 1 টিস্পুন দিয়ে দিলাম ধনিয়া, 1 টিস্পুন দিয়ে দিলাম জিরা, 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম, 2টো এলাচ দিয়ে দিলাম আর 4টে লবঙ্গ দিয়ে দিলাম আর 3টে দিয়ে দিলাম গোলমরিচ। অবশ্যই মাংসের পরিমাণটা বুঝে শুকনো মশলাগুলি নিয়ে নিতে হবে। এবার 1 থেকে 2 মিনিটের মতো চুলা আঁচটাকে লোতে রেখে ভালোভাবে মশলাগুলি ভেজে নেব। চুলা আঁচটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে মশলাগুলি পুড়ে যাবে। তো দেখুন, একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে মশলাগুলি একটু গুঁড়ো করে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে ভালো একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। 3 টেবিল স্পুন দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। 5 থেকে 7টা রসুনের কোয়া ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আর রসুনের কোয়াগুলি তেলের মধ্যে দিলে কিন্তু স্মেলটা খুবই ভালো আসে। এবার 2টো পেঁয়াজ এইরকমভাবে কেটে দিয়ে দিলাম। অবশ্যই মাঝারি হলে 2টো নিতে হবে আর বড় সাইজের হলে 1টি নিলেই চলবে। এবার 1 থেকে 1.5 মিনিট পেঁয়াজগুলিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি যেন খুব সুন্দরভাবে সফট হয়ে যায় আর একটা গোল্ডেন কালার চলে আসে। দেখুন, পেঁয়াজগুলি সফট হয়ে গেছে আর গোল্ডেন কালারও কিন্তু চলে এসেছে। এবার মেখে রাখা মাংসটা দিয়ে দেব। আর মাংসটাকে কিন্তু 1 ঘন্টা রেস্টে রাখার কারণে খুব ভালোভাবে কিন্তু সফট হয়ে গেছে আর মশলাগুলিও মাংসর মধ্যে ভালোভাবে ঢুকে গেছে। এবার ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ফিরে আসছি। দেখুন, মাংসটা থেকে কিন্তু অনেকটাই জল বের হয়েছে। এবার একটু নাড়াচাড়া করে আর একটু সময় কষিয়ে নিতে হবে। আর এই চিকেন ড্রাই ভুনা মশলাটা তৈরি করার জন্য এক্সট্রা জল ব্যবহার করার প্রয়োজন হয় না। চিকেনের মধ্যে যে জলটা থাকে সেই জলটা দিয়েই রান্না হয়ে যায়। এবার ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমি 400 গ্রাম মাংস নিয়েছি, সেই পরিমাণ বুঝিয়ে কিন্তু এই মশলাটা দিয়েছি। আপনারা যদি মাংসের পরিমাণটা বেশি নেন তাহলে আরেকটু বেশি করে মশলাটা নিয়ে নেবেন। এবার 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে অল্প একটু দিয়ে দিলাম বাটার। আপনারা চাইলে বাটারটা স্কিপ করে নিতে পারেন। আমি একটু দিয়েছি খুব ভালো একটা স্মেল আসার জন্য, আর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো হয়। দেখুন, ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার অল্প একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথিটাকে আমি হাতের মধ্যে নিয়ে একটু ক্রাশ করে দিয়েছি। আর কাসুরি মেথিটা দিলে ড্রাই চিকেন ভুনা মশলার টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।